শুন, সব বেলাতে কিপটেমি করিও না, কিছু ফল টল লই যায় মাইয়া গারে জামাইর গো ভাই ছাই এই গই। বাপ হিসাবে অবশ্যই যাওয়া উচিত, কিন্তু ফলের কথা কই এনে বেজার লাগাইছো। দরকার হলে আতুন কিছুটি আনো, তো তুই এখানে খালি এতে যাইও না। তোর তুন টিয়া লইতাম মানে তুই কি সারি করে অরনি, হে টিয়া তো আরে ঘুরে গেড়াই আঙ্গু ঘরের টিয়াই। বাবু এত কথা কইতে মাইতা না, তোমরা যেটা কইছি তুই এটা শুনো, যাই মাইয়া গা চাই আইও। একখানা অগ্য হুল শার্ট গাদ দি যাও না, তুই জামাইর গো ভাই যে ওর হাপাতার কোত্তা গাদ দি যাও রকা। তুই বালা করিয়ে জানো ফুল শার্ট গাদ দিনে, কারণ ফুল শার্টের দাম হাফ শার্টের তুলনায় অন্তত 50-100 টাকা বেশি থাকে। আর টিয়া হইসা অতিরিক্ত খরচ করার পক্ষে তো কখনোই ন। বর্তমান বাজারের ফলগুলোতে হয়েছে সব ফরমালিন, টিয়া দি বিষ কিনের তো কোনো মানেই হয় না। তার চেয়ে বরং খালি এতে যামু, এটাই হইব সচেতন নাগরিকের কাম। কলিং বেল বাজার কে রে এলো? আসসালামু আলাইকুম আব্বু, ভালো আছেন নি? কতক্ষণে আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রে মা, এইমাত্র আইলাম। আইয়েন, ঘরের দিকে আই বইয়েন। তোর হরির কি অবস্থা? আর হরি অসুস্থ, হোর ভালো আছে। আমুরে আইতে লই ইয়েন নকা। সামনের বার আইতে লইয়া মন কিয়ে কই হুন, জিজামের বাড়িতে তো খালি এতে আইন খাড়ে না, তো মনে করছি ফল টল কিছু লইয়ামু, কিন্তু আসলে বাজারের ফলে গুণ হয়েছে সব ফরমালিনে ভরা, তো টেয়া দি বিষ কিনে তো কোনো মানেই হয় না। আর দধি রসমলাই আইসক্রিম এগেন আনতাম, কিন্তু এগুলো তো বানায় ফসা দুধি, তো দরকার নাই অন্তত টেয়া দিয়ে সব বিষ কিনার। দরকার নাই কিছু আনার, এনে খালি এতে চলে আইবেন। তোর হরি কই লাগে যেন সামনে আইয়েন না। আর হরি আইতো হইতো না, হরেরে ডাকি দিয়ে। আসসালামু আলাইকুম বেয়াই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো বেয়াই আর কি সুখে দুঃখে দিনকাল যার কোন তো? এই তো আছি আলহামদুলিল্লাহ, আনেও কথা মনে হইলো এটা লাই চলি আসি চাইতাম। কইরে বোমা আর বেয়াই আইছে আঙ্গরে খালি মুখে বইয়ে রেখছো কা, যাই তাড়াতাড়ি নাস্তা আনো। নাস্তা ঘরে শুকনা মরিচ ছাড়া তার কিচ্ছু নেই। ওরে শুকনা মরি গ্যাসটি গেলে খুব ভালো উপকার, এটাই জানো? আর হাইলে গদুরে রং চা বানাও, রং চা স্বাস্থ্যের লাই বহুত উপকার। আয় চাই না আর বেয়াইরে দুধ চা খাবাই অসুস্থ বানাইতাম। ঘরে চিনি নেই এর যে 15 দিন। চিনি ছাড়াই চা বানাইও, সাদা চিনি স্বাস্থ্যের লাই আরো বেশি ক্ষতিকর। আচ্ছা ঠিক আছে। বেয়াই দুধ চা আর চিনি শরীরের লাই অনেক ক্ষতি। চিনি ছাড়া রং চা আর মুড়ি শরীরের লাই যে কি উপকার, এটা অনগা বর্ণনা করতে গেলে 2 ঘন্টা লাগবে। এটা আরো তো কথা, ক্ষতিকারক কোনো কিছু খাওয়ার কোনো প্রয়োজন নাই। আই নিজেও তো ফলমূল এখন কিছু খাই না, সব ফরমালিন বিষ, এটার লাই কোনো আনে যাইতেও কিছু নেই না, যেমন আন্নগো বাড়িতে চলি আইছি খালি হাতে। খুব ভালো কাজ করছেন, আমরা অনগা নাস্তা করুম ফরমালিন মুক্ত রং চা আর মুড়ি দি। দেখা যায় তাইলে বিয়া আইনার আমনে দোনো গায়ে স্বাস্থ্য সচেতন লোক। ঘটনা কি আধা ঘন্টা হয়ে গেছে, কইরে বৌমা নাস্তা কই? আব্বু মুড়ি শেষ হয়ে গেছে, অন কিতাম। থাক মা, কিছু আনন লাগতো না, আব্বু এতে খাইয়ে এসি অন যাইয়ের গই। খালি মুখে চলি যারেন? আচ্ছা ঠিক আছে যান, আগামীবার আইলে অবশ্যই খাই যেতে হইব। বেয়া আন্নগো আপ্যায়নে তো আর এমনি হেড ভরে গেছে, আলহামদুলিল্লাহ আন্নগো পুরাই সন্তুষ্ট আছি, খাইলে কি আর হেড ভরেনি। আয় তো মনে করছি এই জগতে আইনে সেরা কিপটে, অন্ত দেখা যায় রাতুন আরো বড় কিপটে আছে। আর মাইয়াগার কি অবস্থা, গেছো দেন দে আইছো না, তুই কি সুখে দুঃখে আছে? আর যাইবার সময় তুই কিয়ে নিছ? আরে আর কইও না, হেতারা খুবই স্বাস্থ্য সচেতন লোক, আয় যদি কিছু নিতাম সব অপচয় হইতো। হেতার গো জাতীয় খানা বাতের পরে হয়েছে রং চা আর মুড়ি, বর্তমানে আসলে এরকম লোকে দরকার। বাবা তাইলে তো বুঝা যায় হাতার আঙ্গুতুন করা হিসেবি। আচ্ছা আর হোলাগায় কই লাগে যেন হেতারে দেখিয়েন না। হোলা তোমরা ধরব, হোলা শপিং করি বেলা টেয়া দিত। টেয়া কি গাছে ধরিনি যে হাতে কইব আর আই সুলাই সুলাই দি দিমু হেতেরে। কি আরে রবিন, তোর বলে কিয়া লাগবো? আব্বা আর এই গে শার্ট লইতেন, আর শার্টিকে হুরানো গেছে, আর বন্ধু বান্ধব বেগুনে আর এই গে দেয় সরমদের। ইরে তুই কোন বা ফিরুত, এটা কি ভুলে গেছ তুই? আর শার্টিকে আজ যে 3 বছর গাত দিয়ে, হে জায়গা তোর গেঞ্জিকে তো কমপক্ষে 2 বছর গাত দেওয়া উচিত। হন বাবা একটা কথা কইয়ের, এটা সারা জীবন মনে রাখবি। যত বড়ই বিপদ আইক টেয়া হইসে সিবি ধরি রাখবি, দেখবি একসময় বিপদ চলে যাব, কিন্তু টেয়া গুণ থাকি যাব, খরচ করিয়া লেলে শেষ, এটা আর পাইতিনো। ব্যাগ ক্ষেত্রে কি এরকম কিপটামি করলে হইব নি? অবশ্যই জানোসি, আজ যে কদিন টেয়া হইসে একটু বেশি খরচ হয়ে যায়, এটা টেনশন আর রাচ্ছে ঘুমাইয়ের না, হঠাৎ লাগছেন বুকের ব্যথাও বাড়ি গেছে। ইরে ব্যথা লাগেছেন ওনে না বাড়ি গেছে, আতো থাকতে মারিয়েন না। তাইলে আই অ্যাম্বুলেন্স চালাই ফোন দিয়ে। না অ্যাম্বুলেন্সে টেয়া বেশি লই যাব, তুই একবার টলির ড্রাইভার ঠিক কর, আরে টলিত করি হাসপাতালে নে। না আব্বা, টলিয়ালা কি আঙ্গুরে ফিরিতে নিবনি? হেত তো আঙ্গুতুন টেয়া নিব, হাসপাতাল মাত্র আধা ঘন্টার হত আড়ি এড়ি গেলে কোগা টেয়া পাইছলে মন্দ কর নাই।
একখানা দফাইয়া আমি বুকের ব্যথালে থাকতে মারিয়ে না। ডাক্তার আর আব্বার কিছে একখানা চান চাই। আপনার আব্বুর যে অবস্থা এতটা ভালো নয়, এই নিন 6টা পরীক্ষা দিলাম, এগুলো করে আনুন, তারপর রিপোর্ট দেখলে বোঝা যাবে। পরীক্ষা S1 কত টাকা আইব? সবগুলো মিলিয়ে 1005 টাকা আসতে পারে। শুনেন, কোন পরীক্ষা নিরীক্ষা করা যামাইতান না, এনে কয়টা আর ওষুধ দিয়ে দেন। দেখুন ওনার যে কন্ডিশন তাতে আমার সুবিধা মনে হচ্ছে না, এতে রিপোর্ট ছাড়া আন্দাজে কোনো ওষুধ দেওয়া ঠিক হবে না। না, পরীক্ষার হিসেবে এত টাকা নষ্ট করবে হলো আইনো, আর না ওষুধ লিখে দেন, পরে যা হইবে রইব। আপনি সন্তান হয়ে এরকম কথা কিভাবে বলতে পারেন? ওরে ডাক্তার, এটা তো আর বাপে কইছে, কোনো বিপদ আপদ আইলে টেয়ারে সি বিজয় রেখবে লাই, পরে বিপদ আস্তে রূপে চলে যাবো কই। আপনার আব্বু মৃত্যু সজ্জায়, আর আপনি এখনো কি প্রণতা দেখাচ্ছেন? মোট কথা আয় আর আব্বার কথা হালাতে মারতাম না, আব্বা আর জানি কই গেছে আয় হ্যান করুন। এবার আব্বা থাকলে থাক, নইলে দুই নতুন চলে যাক, টার্গেট একটাই, টেয়া বাঁচাতে হইব। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? পরিমিত ব্যয় ভালো, কিন্তু অতিরিক্ত কৃপণতা মানুষের জীবনে দুর্ভোগ বয়ে আনতে পারে।